ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণা প্রাথমিক অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি করে দিলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর স্পষ্টীকরণের দাবি জানালেন সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি। শুধু তাই নয়, সন্ত্রাসবাদ কোনো অবস্থাতেই বরদাস্ত করার মতো নয় বলেও তিনি জানিয়েছেন। রবিবার অনুষ্ঠিত হলো সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক। কার্যত সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস পরবর্তী এদিনের এই বৈঠক রাজ্য কমিটির প্রথম। মেলার মাঠ স্থিত দশরথ দেব ভবনে রাজ্য কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক জে এম বেবি উপস্থিত ছিলেন। রাজ্য কমিটির বৈঠক শেষে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন সিপিএম এর রাজ্য সম্পাদক। এক্ষেত্রে উপস্থিত ছিলেন সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি। বৈঠকের শুরুতেই পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে নিহত 26 জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরবর্তীতে পাকিস্তানের আক্রমণে ভারতের যে সমস্ত সেনা ও নাগরিক প্রাণ হারিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। দলীয় অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি রাজ্যের অরাজক বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় এদিনের রাজ্য কমিটির সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এক্ষেত্রে ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে জোরালো প্রশ্ন তুললেন সর্বভারতীয় সম্পাদক এম এ বেবি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা প্রাথমিক অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি করে দিলেন, এই বিষয়ে ভারত সরকারের সর্বোপরি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্টীকরণ দাবি করেন সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। Then the External Affairs Secretary makes an announcement which is contradictory to the announcement of President of USA that the ceasefire has been worked out over telephone between the Director General of Military Operations. CPIM has always maintained the position that whatever problems we have with a neighbor, that has to be discussed, sorted out, and amicable settlement has to be arrived at without any third party involvement. This has been our position. The party position. So far as India is concerned, India also was following this position, especially issues related to India and Pakistan. So something different had happened. That is the impression one would draw from the unfolding of events. So Indian Prime Minister, Indian Defence Minister, Indian External Affairs Minister, they need to clarify what has actually happened with the blood. শুধু তাই নয়, পেহেলগাঁওয়ের ঘটনায় অভিযুক্ত জঙ্গিদের ভারতের হাতে তুলে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের উপর অসামরিক চাপ তৈরি করা উচিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন। We wanted peace between the people of India and Pakistan. At the same time, we are very clear that terrorism of any kind cannot be tolerated. And terrorism of any kind has to be dealt with an iron hand. And those who are responsible for the dastardly assassination, terrorist murder of 26 innocent people in Pahalgam, those terrorists are to be caught and brought to the process of legal judicial process. Now, Indian Intelligence Bureau, intelligence agencies, they have come to the conclusion that those who have acted in Pahalgam, those terrorists, they have escaped either to Pakistan occupied Kashmir or other terrorist haven in Pakistan. So non-military pressure should be exerted on Pakistan so that Pakistan will apprehend and hand over these terrorists who murdered innocent people in Pahalgam. পাশাপাশি গত 7.5 বছরে রাজ্যে কাজ খাদ্যের অভাবের অভিযোগ তুলে সে ব্যাপারে রাজ্য সরকারের নজর আকৃষ্ট করতে সিপিএম এর রাজ্যে লড়াই চালিয়ে যাবে। এদিনের বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সাংবাদিকদের জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সেই সুযোগ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করা, কিন্তু তারা এটা না করে আমাদের দেশের জনগণের মধ্যে যাতে এই সময়ের যেখানে
ঐক্যবদ্ধ থাকা দরকার। তখন কিভাবে গোলযোগ তৈরি করা যায় এগুলি করছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি এগুলোর বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলব। ঐক্য সংহতি যাতে বজায় থাকে সমস্ত অংশের মধ্যে আমরা আবেদন জানাবো। এবং পাশাপাশি এই সরকারের গত 7.5 বছর অপশাসনে যে কাজ খাদ্যের অভাব, দুটা শিশু বিক্রির খবর এসছে, পাহাড়ে আরো খারাপ অবস্থা, এগুলা যাতে তারা বন্ধ করে বা এই লুটপাট বন্ধ করে দিয়ে সেদিকে সরকার নজর দেয়, সে লড়াই আমরা চালিয়ে যাব। সর্বোপরি রবিবার অনুষ্ঠিত হলো সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম.এ. বেবি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট কিভাবে প্রথম ঘোষণা দেন সে বিষয়ে প্রশ্ন তুললেন সিপিএম এর সর্বভারতীয় সম্পাদক। এ ব্যাপারে তিনি ভারত সরকার তথা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর স্পষ্টীকরণ দাবি করেন। পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রাজ্যবাসীর মধ্যে জনমত গড়ে তোলার লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে এদিনের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।